গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। সুচিস ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি। আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আজকে ভিডিওটা একদম সকাল সকাল শুরু হয়েছে, মনে হয় 8টাও বাজেনি এখনও, 7:40 কি 45 এরকম বাজে। অনেক সকাল সকাল ভিডিওটা শুরু করেছি আজকের। নিচে হচ্ছে বাচ্চারা পড়াচ্ছিলাম, এখন একটুখানি উপরে এলাম কারণ আজকে আমাদের বাড়িতে একটা খুব সুন্দর জিনিস হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাবো, সেটাই তোমাদেরকে শেয়ার করব। এবারে এখনই চলে আসতে হতো কারণ দেখতে পাচ্ছ না দিদা এই যে পিছনে বসে গেছে করছে। এবার কি করছে সেটা তোমাদেরকে দেখাই, চলো। এই দেখো এখানে হচ্ছে বড়ি দেওয়া হচ্ছে, দিদা বড়ি দিচ্ছে। দেখো এটা কিসের বড়ি দিদা? ফুলকপি। শুধু ফুলকপি পেস্ট করেছো নাকি? ফুলকপি, আদা, কালো জিরে। কি কি জোরে বলো একটুখানি। ফুলকপি, আদা পেস্ট করেছি, কালো জিরে দিয়েছি, আর ডাল পেস্ট করেছি। কি ডাল? বিউলির ডাল। বিউলির ডাল, ফুলকপি, আদা এখানে সব মিক্সিতে একসাথে পেস্ট করেছে। এগুলো মাছের ঝোলের বড়ি। ও, ফুলকপির বড়িটা মাছের ঝোলের বড়ি, মানে এই বড়িটা মাছের ঝোলে দেওয়া হবে। হ্যাঁ, মাছের ঝোল দিয়ে ভালো লাগবে। শীত পড়তে না পড়তে আমাদের বাড়িতে বড়ি দেওয়া শুরু হয়ে গেছে। কত রকমের বড়ি হবে মোট? 5 রকম। আর কি কি হবে? চাল কুমড়ো হবে, মানকুচু হবে, আচ্ছা ওলকপি হবে, আচ্ছা, আর একটু মুসুর ডালের বড়ি হবে। বাহ, তো অনেক বড়ির আইটেম হচ্ছে। এই যে দেখো বড়ি দেওয়া হচ্ছে। মিক্সিতে বাটা তো খুব একটা করতে পারবো না। দেখলে তো গরমের সময় যেরকম আমাদের বাড়িতে আমের আচার, আম তেল, আমের কাসুন্দি, আমের শুকনো মানে আমশি, এই সমস্ত যেরকম গরমের সময় লেগেই থাকে, শুধু এইসব তৈরি হচ্ছে, আমের আচার তৈরি হচ্ছে, আম তেল তৈরি হচ্ছে। গরমের সময় তো এগুলো হয়েই থাকে আমাদের বাড়িতে, তোমরা আগের ব্লগে দেখেছো। আর শীতের সময় পিঠে পুলির তো একদম পুরো বাজার বসে যায়, প্রচুর পিঠে পুলি হতেই থাকে, প্রতিদিন কিছু না কিছু হয়। আর শীতকালে পিঠের সাথে সাথে বড়িও দেওয়া হয়। এই ফুলকপি মানে বিউলির ডাল, ফুলকপি, এটা ফুলকপির বড়ি হচ্ছে। তারপরে মানকচুর হবে, ওলকপির হবে, চাল কুমড়োর হবে, এখন অনেক বাকি আছে। এই প্রথম সবে আজকের ফুলকপির বড়িটা শুরু হচ্ছে দেওয়া। আর এটা হচ্ছে মিক্সিতে পেস্ট করা, তাই না? শিলনোড়াতে পেস্ট করলে সব থেকে বেশি ভালো হয়, কিন্তু দিদা করতো শিলনোড়াতেই করতো। তো আগে তো মিক্সি ছিল না, মিক্সি তখন যুগও ছিল না, তখন দিদা সব এই এতটা ডাল এত সব কিছু শিলে মানে শিলনোড়াতে হাতে পেস্ট করতে হতো, সেই বড়িটা আরো বেশি ভালো হয়, তাই তো? শিলনোড়ায় করলে আরো বেশি ভালো হতো, কিন্তু এখন এই বয়স হয়ে গেছে, এখনকার শিলনোড়ায় অতক্ষণ পারবে? কোমর পিছু যন্ত্রণা করবে। তাও ভালো দিদা আছে বলে এসব বড়ি টড়ি হয়। দিদা যখন দিদা থাকবে না, আমার মা আর কিচ্ছু ওসব করবে না, সে মিক্সিতে পেস্ট করে হোক আর যাই হোক। মেজো মাসি তো সময় নেই করার, আর ছোট কাজই করবে না, তার বর ফেঁকো পাচ্ছে, আর সে ডাল এনে ভিজে বড়ি করো, মা রয়েছে, হ্যাঁ সে চুপচাপ আছে। মা করে দেবে, তুমি দেবে কখনো? দিদা যেই থাকবে না বড়ি? হ্যাঁ দেবে, তাই এখন একটু বসে বসে দাও দেখি। এখন আমার ছুতে নেই তো, ও আমার তো বড়ি নষ্ট হয়ে যাবে, কেন দেবো না? ও, আমারও তো বাসি কাপড়, আমারও ছুতে নেই না, মানে কি একমাত্র স্নান করে দিতে হবে? কাপড়েই করতে, আমার তো বড়ি নষ্ট হয়ে যাবে। ও মা, এটা কিরকম লজিক? নষ্ট হয়ে যাবে মানে কিরকম হবে? রোদ হবে না, শোকাবে না? শোকাবে না। আমি সবে ভাবছিলাম যে আমি এবারে স্ট্যান্ডটা রেখে আর দিদার পাশে গিয়ে বসে বসে দুটো দিই। হ্যাঁ, দুটো দিয়ে। তোমার ছাত্র ওখানে কি করছে? সে ছাত্র, আমি যাচ্ছি। তোমার ছোট ছাত্র বলে আন্টি পটি করতে গেছি, বড় না পটি না, বড়ি ভিডিও করতে গেছি। আরে কি খেয়ে এসছিস?
বলে কিনা চাউমিন। কে বলছে এটা? কে বলছে? ছোটটা? ছোটটা কুচোটা। আমি বলি সকালবেলা চাউমিন। এ মা, আমি সবে ভাবছিলাম যে ট্যাঙ্কির উপরে স্ট্যান্ডটা রাখবো আর দিদার পাশে গিয়ে বসে বসে দুটো দেবো। এইটা শুকনো হয়ে গেছে, এটাও শুকনো হয়ে যাচ্ছে। আর এই দুটোর এইটার মতন এই ফুলগুলো আর বড় হচ্ছে না, এটা হয়েছে এইগুলো হচ্ছে। মাটি ভালো পাচ্ছে না। না মাটি এই গাছটা মাটি ভালো পেয়েছে। এইরাম গাছ আনতে বলেছিলাম তোর বাবা, এইরাম গাছ। এবার এই গাছটা থেকে যদি তুলে কোথাও বসানো হয় তখন তো ওই রকম হয়ে যাবে, তখন কি ভালো বাঁচবে? এরকম ছোট ছোট গাছ আদর্শ এনে বসিয়েছে না। তাহলে আমার আর বড়ি দেওয়া হবে না, কারণ এই সকালবেলা যা ঠান্ডা, এখন 8টার সময় আমি কোনো মতে স্নান করতে পারবো না। আমি সেই দুপুর 12টা 1টা বাজে এইখানে রোদ্দুরটা ওঠে, তারপর আমি এই ছাদের উপরে এসে স্নান করি। এখন এই বড়ি দেওয়ার জন্য 8টার সময় স্নান করবো না। কি সুন্দর না বড়িগুলো দেওয়া হচ্ছে, দেখা কি সুন্দর, একটা কি সুন্দর সেন্ট বেরোচ্ছে, বিউলি ডালের গন্ধটা না? আমি চাল কুমড়ো আর কচুর বড়িগুলো সুন্দর হয়। এটা ফুলকপি ডালের বড়ি। এই শীতকালে এখন আমার ব্লগে শুধু সারাক্ষণ পিঠে হচ্ছে আর বড়ি দেওয়া হচ্ছে, দেখতে পাবে। আজকে আমার তেলের পিঠে হবে না, একটু সরু চাল। ও ডাল আছে মা, সব ডাল। চলো, অনেকটা দেখালাম তোমাদেরকে। ছাদে এসে নিচে বাচ্চারা পড়ছে না, মা এসে গল্প করছিল, সব দুষ্টুমি করছে, নিচে চলে যেতে হবে। চলো। আটা নয় ডালের, ওই জন্য একটু জল দিতে হয়, আর জল দেওয়ার পরে কি হয়? জল দেওয়ার পরে মিক্সিতে বাটলে কি হয়? জিনিসটা পাতলা। আমাদের যেমন হাতে বড়িতে শক্ত লাগে, এটাই বলছি, এটা কেনা বড়ির মতো হয়ে যাবে, দেখতে পাইনি? মানে মিক্সিতে দিলে না পাতলা, ব্যাটারটা পাতলা হয়। আর ভাজলে যেটা ঘরের বড়ি শক্ত থাকে, কেনা বড়ি যেমন কি ভাজলে নরম হয়ে যায় না, এটা ভেজে রাখতে হবে আর জল ফুটলে দিতে হবে। তাহলে অন্য কিছু না। আর এখন কেনার বড়ি কি হাতে বানায় নাকি মেশিনে বানায়? তারপরে তোমার ফাটতেও কম লেগেছে না, আর ইয়ে হলে ফাটতে বেশি লাগে, সিলে বাটা হলে ফাটতে বেশি লাগে। ফাটতে লাগে না। হ্যাঁ, এখনকার ডাল, আগেকার ডাল অনেক ছিল, ছিল আটা ছিল, এখন সব জিনিসই ভেজাল। এ বাবাকে ফোন করে 100 চিড়ে নিয়ে আসতে হবে, ভাইজান আর 300 নিয়ে আসতে হবে। তো পাতলা পাতলা করে দিচ্ছে না, এই তো এই কটা বড়ি তুই খাবি, গোবিন্দ মন্দিরে একদিন দুটো দিয়ে আসবি, রান্না করবে। দাঁড়া অনেক দিই, তারপর গোবিন্দ মন্দিরে দেবো। নতুন 9:30 মতো বাজে, বাচ্চাদের ছুটি দিয়ে দিয়েছি, অনেকক্ষণ হয়েছে ছুটি দিয়ে। তারপর আমি পেঁয়াজ কেটেছি, আলু ফুলকপি পেঁয়াজ দিয়ে একটু চিড়ে পোলাও করে দিচ্ছি ভাইকে। ডিম ছাড়া, ডিম দিইনি, শুধু আলু দিয়েছি, ফুলকপি দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে পোলাও করে দিচ্ছি। কারণ ও তো স্কুল খুলে গেছে, ও স্কুলে যাবে, স্কুলে টিফিনে নিয়ে যাবে। টিফিনটা রেডি করে নিয়ে একেবারে ভাইয়ের টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। বেশ অনেকটাই তো হয়েছে, অর্ধেকটা ভাইকে টিফিন বক্সে দিয়ে দেবো আর অর্ধেকটা বাটিতেই রেখে দেবো। এটা বাবা এখন একটু খেয়ে নেবে, কারণ বেশি দিলে ভাই আবার খেতে চায় না। এই যে ভাইয়ের টিফিন বক্সে দেওয়া হয়ে গেছে, আর এটা হচ্ছে বাবাকে এখন দিয়ে দিই, বাবা খেয়ে নিক। আর আমিও টিফিন করে নিয়েছি। আমি আসলে আজকে পরোটা আনতে বলেছিলাম, পরোটা খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে নিয়ে মাছ কাটতে বসেছি। চলো প্লাস্টিকটা খুলে দেখি কি মাছ এনেছে বাবা। এখন আমি দেখিনি কি মাছ এনেছে, প্লাস্টিকটা খুলে তোমাদেরকেও দেখাবো, একেবারে আমিও দেখবো। এই যে চিংড়ি মাছ এনেছে, তবে চিংড়ি মাছগুলো দেখো একদম পুরো জ্যান্ত জ্যান্ত। তোমরা আমাকে যখনই মাছ কাটতে দেখেছো, তোমরা দেখেছো সবাই মরা মরা মাছ আমি কাটতে পারি, কিন্তু কোনো মাছ যদি জ্যান্ত হয় তাহলে না আমার কাটতে ভীষণ ভয় লাগে, খুব ভয় লাগে জ্যান্ত মাছ কাটতে। আর এই চিংড়ি মাছগুলো একদম পুরো জ্যান্ত, যেই মাথার দিকটা কাটছি সাপাট সাপাট করে পিছন দিকে ল্যাজ দিয়ে হাতে ঝাপড় মারছে। মানে সত্যি কথা, এই চিংড়ি মাছ বা যে কোনো মাছ জ্যান্ত কাটতে আমার ভীষণ কষ্ট হয়। আর শুধু এরকম একটু একটু করে ওরা নড়ে উঠবে আর আমিও ভয় পেয়ে উঠবো। যাই হোক, যে চিংড়ি মাছগুলো জ্যান্ত ছিল, অনেক কষ্টে চেপে চেপে ধরে ধরে কাটতে হয়েছে। আর যে ছোট ছোট চিংড়িগুলো হয় সেগুলো যদি জ্যান্ত থাকে তাহলে তারা তো আরও তিরিং বিরিং করে লাফায়। চলো তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছগুলোই কাটা হয়ে গেল। চিংড়ি মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি, এখন বসে আছি। দিদা এখানে ভাত রান্না করছে, গল্প করছি। আর আমার বেগুন আলু কখন কেটে দেবে মা?
মা এসে মা বেগুন আর আলু কেটে দেবে, ওর জন্য আমি বসে আছি। বেগুন আলু কেটে দিলে বেগুন আলু দিয়ে একটু পেঁয়াজ রসুন টমেটো দিয়ে গা মাখা মাখা করে চিংড়ি মাছ দিয়ে একটা কাই মতো তরকারি করবো। মোটামুটি বেগুন আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। সব ভাঙা ভাঙা, গোটা গোটা ছিল, ভেঙে ভেঙে দিচ্ছে, ভেঙে গেছে। বলো বেগুন পুরো হবে না? কেন? বেগুন দুটো পোকা তো, কি করে পোড়া? সেটা পিস পিস করে বানানো হয়ে গেছে। ওটা কি করতে হবে তো, কড়াই অল্প করে তেল দিয়ে পুড়িয়ে পুড়িয়ে ভাজতে হবে, ভেজে আর যেরকম বেগুন পোড়া মাখে না মাখতে হবে, মাখবে খোলাগুলো ছাড়বে। এই চচ্চড়ি হচ্ছে আর হবে না, রাত্রিবেলার জন্য এটা করবো। ফোনে চার্জ ছিল না, ফোনটা চার্জে বসিয়ে দিয়ে এসেছিলাম। আর সেই ফাঁকে হচ্ছে কি যে এই দেখো টমেটো, আদা জিরে বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি এগুলো সব করে নিয়েছি, কেটে নিয়েছি। আর ফোনটা চার্জে বসানো ছিল, ফোনও চার্জ হয়ে গেছে। এবার ঝটপট রান্নাটা করব, যেহেতু আজকে একটাই তরকারি করব, সেই জন্য আর কি কোনো তাড়াহুড়ো নেই, মানে কোনো চাপ নেই, একটা তরকারি এক্ষুনি হয়ে যাবে। ও কড়াটা তো একটু ধুতে হবে, সকালবেলা ভাইকে টিফিন করে দিলাম না, চিড়ের হালুয়া করে দিয়েছি তো কড়াটা তো একটু ধুতে হবে, ধুয়ে নিয়ে রান্না বসাতে হবে। চলো কড়াটা ধুয়ে নিই রান্নাটা বসাই, আবার পরে আসছি। চলো রান্নাটা বসিয়ে দিই, রান্নাটা করে নিই। আর আজকের এই রান্নার রেসিপিটা আমি শর্টসে শেয়ার করব, তো মাঝখানে আর আমি ব্লগের জন্য কোনো ভিডিও ক্লিপ নেব না। আমি একেবারে স্ট্যান্ড দিয়ে এইখানে স্ট্যান্ডে রেখে ফোনটা সেট করে দিই, সব ক্লিপগুলো নেব আর রেসিপিটা শর্টসে দেবো, শর্টসে শেয়ার করব। রান্না বান্না সব করে নিয়ে নিচে গুছিয়ে গাছিয়ে রেখে স্নান করে নিয়েছি। তবে বেলা অনেক হয়ে গেছে, একটা মতো মনে হয় বেজে গেছে। এই জাস্ট স্নান করলাম, স্নান করে ছাদে এসছি, একতলা ছাদে, এবার উপরে ছাদে যাব। দিদা গেছে বড়িগুলোর কি অবস্থা দেখতে, চলো যাই, তোমাদেরকেও দেখাই আর আমিও দেখি। দিদা চলে গেছে অনেকক্ষণ, আমি স্নান করছিলাম, আমি স্নান করেই উপরে এলাম। চলো যাওয়া যাক উপরে। আমাদের এই একতলা থেকে উপরের ছাদের ওঠার যে সিঁড়িটা এত খাড়াই না, খুব অসুবিধা হয় উঠতে। হয়েছে শুকনো? এই যে বিউলির ডাল আর ফুলকপির বড়ি, ওতে তো এইটুকু হয়েছে কেন? এ তো মনে 3-4 মাসেই শেষ হয়ে যাবে বড়িগুলো। তার আছে, তার জন্য খাটি মাছরুম করে যাবে। ও দিদি এখানে কোন পা দিও না, আমার অ্যালবেস্টার ভেঙে যাবে ভুলভাল পা দিলে। আবার ধরবো কেন? জানি সুন্দর এরকম রোদের তেজ থাকবে আর সেই দিন বড়ি দিতে হবে, তাহলে রোদ্দুরে বড়িগুলো ছাদে রোদ্দুরটা দেরিতে আসে না গাছের জন্য। নিচে নেমে তো বসে গেছি লাঞ্চ করতে। আর আজকের তরকারিটা যেটা রান্না করেছি সেটা তো তখন তোমাদেরকে দেখানো হয়নি, তাই এখন দেখিয়ে দিচ্ছে। দেখো চিংড়ি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করেছি, একটু গা মাখা মাখা আবার একটু ঝোল ঝোল মতো, একদম শুকনো নয় আবার একদম পাতলা ঝোল নয়। খুব ভালো লাগে জানো চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারিটা খেতে। যেরকম পটল চিংড়ি খুব ভালো লাগে সেরকম কিন্তু এই বেগুন চিংড়িও প্রচণ্ড ভালো লাগে। রেসিপিটা আমি শর্টসে শেয়ার করেছি, তোমরা যারা চাইবে তারা দেখে নিতে পারো রেসিপিটা আমি কেমন করে করেছি। আর আজকে তার সাথে ছিল
ভাত, আর এখানে ছিল উচ্ছে আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি, আর ছিল পালং শাক, মানে শীষওয়ালা যে পালং শাকগুলো এখন পাওয়া যায় না, সেই পালং শাক আর বিভিন্ন রকমের সবজি দিয়ে চচ্চড়ি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর এই এক বাটি আলাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি, ও স্কুল থেকে এসে খেয়ে নেবে। চলো লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং বন্ধুরা। লাঞ্চ করে বাড়িতে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আজকে আর কোথাও বাইরে বেরোয়নি। তারপরে বিকালবেলা বাচ্চাগুলো পড়তে চলে এসেছিল, তারপরে পড়া ছুটি দিয়ে এখন বাজে সন্ধে 7টা, আর আমি চলে এসেছি দিদার কাছে পিঠে করা দেখতে। দিদা করছে আজকে তেলের পিঠে। আর এই দেখো আমি এখানে মুড়ি আর চানাচুর নিয়ে দিদার কাছে বসে পড়েছি। এখানে মুড়ি চানাচুর খাবো আর বসে বসে দিদার পিঠে করা দেখবো। চলো দিদা আজকে কি পিঠে করছে সেটা তোমাদেরকে একদম কাছ থেকে একবার দেখিয়ে আনি। ঠান্ডার সময় এরম গরম উনুনের ধারে পিঠে হচ্ছে, এই দেখো একদম পুরো উনুনের গোড়ায় বসে আছে, পুরো উনুনের গায়ে। ঠান্ডা তো আর লাগছে না, একদম হাত পা তো সব উনুনের তাপে গরম হয়ে যাচ্ছে, আগুনের তাপে। আর বসে বসে তেলের পিঠে খাচ্ছি। তেলের পিঠে খেতে আমার সব থেকে ভালো লাগে। আমি অন্য কোনো পিঠে সেরকম একটা খাই না, শুধু এই পিঠেটাই খেতে ভালো লাগে, তেলের পিঠে। আর ঠান্ডা না, এই উনুনের ধারে বসে থাকতে খুব ভালো। আমি অনেকক্ষণ ধরে বসে আছি, গা গরম হয়ে যাচ্ছে। গা গরম হয়ে যাচ্ছে উনুন ধারে বসে বসে। বাইরে বেরোই সবগুলো দেখো। আরো যাদের বাড়িতে অনেক লোকজন, অনেক বাচ্চা কাচ্চা, এরকম বড় উনুনে সবাই মিলে বসে পিঠা করবে, বাচ্চারা সব খেলা টেলা করবে, এরকম তো আরো ভালো লাগে। দেখো কি সুন্দর ফুলছে, দেখো একদম পুরো বলের মতো ফুলে গেছে। একটা দিলেই ফুলবে, দুটো দিলে হয় না, বলছে না। এইটা খুব সুন্দর ফুলেছে, পুরো বলের মতো। ওলটাও একবার, ওটা একবার ওলটাও। দেখো একদম পুরো বলের মতো কি সুন্দর, লুচির মতো ফুলকো, লুচির মতো ফুলেছে পুরো। কিন্তু এই পিঠা খাওয়া ভীষণ ফ্যাট বাবা, তেলে তেল। সারা সন্ধ্যা আজকের এই পিঠে পিঠে নিয়েই কেটে গেল। এই উনুন গোড়া বসে বসে ভালো লাগছে বেশ, আগুনের তাপটা আছে না, ঠান্ডার সময় ভালো লাগছে। এবার আমার ঘুম পেয়ে গেছে, সেই 6টার সময় পিঠে করতে বসেছে দিদা। আমি তো তাও পড়াচ্ছিলাম ঘরে। আমি তো মোটামুটি এসছি 7টার দিকে, এখন এই 9টা বাজতে যায়, এখনো পিঠেই চলছে, পিঠে ভাজাই চলছে এখনো পর্যন্ত। এখনো মোটামুটি যা আছে এখনো 10-15 মিনিট লেগে যাবে, সেই সন্ধ্যে 6টা থেকে হচ্ছে। ওই জন্যই আমাদের এক এক দিনে এক একটা করে পিঠেই হয়, মানে একটা পিঠে কি দুটো, হায়েস্ট দুটো করে পিঠে একদিনে করা যায়। কিন্তু সব রকম পিঠে একদিনে করলে অনেক সময় লেগে যায়। চলো যাই এখানে। হ্যাঁ আমার দিদা করবে একদিনে অনেকগুলো পিঠে। এখানে পিঠে পর্ব সব শেষ করে ঘরের দিকে যাব, গিয়ে একটুখানি শোবো, ঘুমও পেয়ে গেছে খুব জোর। চলো আবার পরে আসছি। চলো এখন প্রায় রাত 10:30 মতো বাজে, সবার খাওয়া দাওয়ার পর্ব শেষ। আর বাইরে হচ্ছে মোটর চলছে, মানে ট্যাঙ্কিতে একদম জল নেই বলে এক্ষুনি জাস্ট মোটরটা চালিয়েছে, তো তার জন্যই ব্যাকগ্রাউন্ডে এই আওয়াজটা আসছে। এটার সাথে একটু কম্প্রোমাইজ করে নিও। আর আমার মুখটা যদি বলে এরকম চকচক চকচক করছে কেন, তো তার জন্য বলি যে এই সারা শীত মানে রাতে শোয়ার আগে আমি একদম জপজপে করে মুখে বোরোলিন মাখি। মানে আমার মনে হয় বোরোলিনের থেকে আর ভালো আর বেটার কোনো নাইট ক্রিম বা আর কোনো শীতের ক্রিম হতে পারে না। বোরোলিনটাই একদম বেস্ট, ওটাই একদম সবার উপরে থাকে। তো স্কিন ভালো রাখার জন্য প্রতিদিন রাতে এই শীতকালে রাতে শোয়ার আগে মুখটা আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে পুরো মুখে বোরোলিন মাখি। দেখো পুরো মুখটা দেখেছো কত সুন্দর লাগছে। এই যে বোরোলিন মাখলাম ঠোঁটে, ভালো করে বোরোলিন দিলাম, এইভাবে রাতে শুয়ে পড়বো তো সকালবেলা উঠে কিন্তু আমার স্কিনটা প্রচন্ড ভালো থাকবে। সত্যি কথা, বোরোলিন মাখলে প্রচন্ড স্কিন ভালো থাকে, বোরোলিনটাই তো আসল। চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। সকালবেলা একটা গ্রাম বাংলার অতি পুরানো ঐতিহ্যবাহী জিনিস বড়ি দেওয়া, সেটা তোমাদেরকে দেখালাম। আর রাতের বেলা দেখালাম মাটির উনুনে কাঠের জালে পিঠে পুলি
উৎসব। তো সব কিছু তোমাদের সাথে দেখালাম একই দিনে একই ব্লগের মধ্যে। গ্রাম বাংলার দুটো প্রাচীন ঐতিহ্য তোমার সাথে শেয়ার করেছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওতে। এখনই শুয়ে পড়বো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাইকে টাটা, গুড নাইট।